আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সবাইকে রামাদান মোবারক। তো আজকে মূল বিষয়টা হচ্ছে জুম, সামাসামা ও সেমুয়া, এই তিনটা শব্দ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং আসলে মূল বিষয় হচ্ছে, বাংলায় বলে দিই যে চলো একসাথে বা একসঙ্গে বা একত্রিত বা সবগুলো, এই কথাগুলো মানে সবাই একসাথে বলতে গেলে গুলিয়ে ফেলে। তো চলুন সবাইকে শিখিয়ে দিই, ভেঙে বোঝানোর চেষ্টা করি যে কোন কথাটা কখন কোথায় ব্যবহার করবেন। নতুনদের পক্ষে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা পুরাতন আছে জানেন না, তারাও শিখতে পারেন। আর আমি এজন্যই বলি, আপনারা যত কমেন্ট করে প্রশ্ন করবেন ততই বেশি বেশি শিখবেন। তো আজ আমি এই কমেন্টকারী কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আপনাদের ভালোভাবে বোঝাতে না পারলে শান্তি লাগে না। তো চলুন শুধু শিখতে থাকুন। এখন চলুন, জুম, জুম মানে হচ্ছে যেমন চলো, জুম মানে চলো। এই জুম শব্দ দিয়ে যদি একটা বাক্য গঠন করে, কয়েকটা বাক্য গঠন করে আপনাদের দেখাই, শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুম মানে চলো। এখন যদি আপনি বলেন যে চলেন সবাই, এই চলেন সবাই, জুম সেমো ওরাং, জুম সেমো ওরাং, চলো সবাই। এখানে দেখুন, জুম মানে কিন্তু চলো, আর সেমো ওরাং মানে সবাই, সেমো ওরাং মানে সবাই। এখানে বোঝার চেষ্টা করবেন, আমি এজন্যই বলছি যে সম্পূর্ণ ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। এখানে দুটো বিষয় বোঝার বিষয় আছে। যেমন সেমুয়া, সেমুয়া মানে মানে কোনো কিছু একসাথে করা বা একসঙ্গে বা একত্রিত, এই সেমুয়া মানে সব। আর ওরাং মানে মানুষ। তো যখন বলবেন যে সেমোয়া ওরাং, তখন হয় সবাই, কারণ সেমোয়া ওরাং মানে সবাই, মানে ওরাং মানে মানুষ, আর সবাই যখন বলবেন তাহলে তো মানুষের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তো সেমোয়া ওরাং মানে সবাই। আর যদি বলতেন যে জুম সেমোয়া, চলো সব, মানে চলো সব, এভাবে তো আর বলা হয় না, এ চলো সবাই, তাহলে জিম জুম সেমো ওরাং, চলো সবাই। এবার দেখুন সামা সামা, সামা সামা মানে একসাথে। এখন আপনি বলতে চান যে আসুন একসাথে খাই, আসুন একসাথে খাই। তো জুম সামা সামা মাকান, বা এখানে জুম জুমও বলতে পারেন, বা চলো একসাথে খাই। আবার যদি বলেন যে মারি সামা সামা মাকান, বা আসো একসাথে সবাই একসাথে খাই, বা আসো একসাথে খাই। তো এখানে যদি বলেন যে মারি সামা সামা মাকান, আসো একসাথে খাই। যদি বলেন যে চলো একসাথে খাই, জুম সামা সামা মাকান, চলো একসাথে খাই। এই যে সামা সামা, সামা সামা শব্দের অর্থ হচ্ছে একসাথে। আশা করছি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। না বুঝলে কয়েকবার একটু ঘুরিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে আপনি সুন্দরভাবে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আপনাদের। আসুন একসাথে খাই বা মারি সামা সামা ওয়ারং। তারপরে দেখুন, জুম মানে কিন্তু চলো। এবার যদি বলছেন যে চলেন বাজারে যাব, আমরা বলি না একসাথে, এই যে চলেন বাজারে যাব, মানে আরেকজনকে হয়তো কোনো মালয়েশিয়ানকে যদি এটা বলতে চান চলেন বাজারে যাব, জুম আকান পেরগি ডি পাসার, জুম আকান পেরগি ডি পাসার, চলেন বাজারে যাব। জুম, জুম মানে চলো, আর আকান পেরগি মানে যাবো, আর ডি পাসার মানে বাজারে। তো এখানে যদি ডি শব্দ না ব্যবহার করে যদি বলেন যে জুম আকান পেরগি পাসার, তাহলে চলো যাব বাজার, তাহলে আপনি তো বলছেন বাজারে, তাহলে হয় ডি পাসার। তো জুম আকান পেরগি ডি পাসার মানে চলো বাজারে যাবো। আশা করছি বুঝতে পারছেন। এখন আবার এই যে সামা সামা, এই সামা সামা আবার মনে করেন যে একসাথে বসকে বলি। এবার দেখুন, সেমো ওরাং সামা সামা বেরতাহু বস, সবাই একসাথে বসকে বলি। এখন কোনো কাজের ক্ষেত্রে হয়তো কোনো একটা কথা আপনারা বসকে বলতে চাচ্ছেন, তো বসকে বলার মতন কারো সাহস হয় না, এমন কিন্তু অনেকেই হয়ে থাকে। তো সবাই কেউ কেউ একা যাইতে চায় না। তা আপনি যদি এখন সবাইকে একসাথে বলতে চান যে সবাই একসাথে বসকে বলি, এই যে সবাই একসাথে বসকে বলি, এই যে একসাথে, তো সেমুয়া ওয়ারাং, এই যে সেমুয়া ওয়ারাং মানে সবাই, সবাই একসাথে, সামা সামা মানে একসাথে, বেরিতাহু মানে বলা বা বলি, বস তো বস। তো সেমুয়া ওয়ারাং সামা সামা, সবাই একসাথে, বেরিতাহু বস বলি বসকে। আশা করছি দেখুন কত সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন। সেমা ওরাং সামা সামা বেরোতে হবে বস, সবাই একসাথে বসকে বলি, যেহেতু একা বলার সাহস নাই কারোর, তাই বলছেন যে সবাই একসাথে বলি। দেখুন কতটা গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন প্লিজ। এসব কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রবাসীর জীবনে। আর ভিডিওগুলো যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে আমি প্রতিনিয়ত এইভাবে আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি।
আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটা করে যাবেন কমেন্ট বক্সে, কারণ আপনাদের কেমন লাগছে, আপনাদের একটা লাইক কমেন্ট পেলে অবশ্যই আমার সামনে আরও ভালো ভিডিও উপহার দেওয়ার উৎসাহ জাগে আপনাদের প্রতি। একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন, আর পর্যাপ্ত ছড়িয়ে দেবেন শেয়ার করে, কারণ আপনাদের একটা শেয়ারের মাঝে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপহার হবে। তো তারপরে দেখুন, চলুন এখন শিখতে থাকুন। এবার আমরা শিখবো, দেখুন এবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, এই যে সেমোয়া। সেমোয়া আগে দেখলেন যে সেমোয়া ওয়ারাং বলেছি, এখন আপনি বলছেন যে খালি সেমোয়া। এই শুধু সেমোয়া দিয়ে একটা যদি শব্দ করি, কয়েকটা বাক্য তৈরি করি, আমি সব কাজ জানি। এ দেখেন, সা তাহু কেরজা সেমোয়া, সা তাহু কেরজা সেমোয়া, আমি সব কাজ জানি। তো সায় মানে আমি, তাহু মানে জানা, কেরজা মানে কাজ, সেমুয়া মানে সব বা সবগুলো, সবগুলো যেগুলো বোঝাতে যাবেন এই সেমুয়া শব্দের ব্যবহার হবে। তো সায় তাহু আমি জানি, কেরজা সেমুয়া কাজ সব। আশা করছি বুঝতে পারছেন। সেমুয়া মানেই সব। তো এখন যদি আপনি বলেন, এখন বলেন সব, এখন বলেন যে সবগুলো এক জায়গায় করো। কোনো জিনিস আপনাকে বলছে বা আপনি কাউকে বলছেন যে সবগুলো এক জায়গায় করো, মানে এইগুলো কি, যে কোনো জিনিসগুলো সবগুলো এক জায়গায় করো। সেমুয়া বুয়াত সাতু ডি তেম্পাত, সেমুয়া বুয়াত সাতু ডি তেম্পাত, সবগুলো এক জায়গায় করো। এই যে দেখুন, সেমুয়া মানে সব বা সবগুলো, বুয়াত মানে করা, তো সেমুয়া বুয়াত সব করো, সাতু মানে এক, ডি তেম্পাত মানে জায়গায়, সাতু মানে এক, ডি তেম্পাত মানে জায়গায়। যদি ডি না বলেন, শুধু তেম্পাত বলেন, তাহলে শব্দের অর্থ হয় জায়গা। আর জায়গাতে বা জায়গায় ডি তেম্পাত বললে সবচাইতে শুদ্ধ হয়। তো সেমুয়া বোয়াত সাতু ডি তেম্পাত মানে সবগুলো এক জায়গায় করো। দেখুন এগুলো কিন্তু কাজের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভাষাগুলো বোঝায়। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ আর রামাদানের রোজাগুলো সবাই রাখার চেষ্টা করবেন, আর 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ার চেষ্টা করবেন, এটাই আমার লাস্ট মেসেজ থাকে সবার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করুন আমার জন্য। আর আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করে যেতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।